আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমাকে এক ভাই অনেক অনেক কমেন্ট করেছিলেন যে আসলে এক সিলিন্ডার ইঞ্জিনের রিং কিভাবে ইনস্টল করতে হয়, আমরা কিভাবে রিংগুলো পুশ করব, রিংয়ের যে মুখগুলো আছে আমরা মুখগুলা কিভাবে রাখবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, যারা আমরা মেকানিক কাজ করি, যারা আমরা এই রিংগুলোর মুখ কিভাবে দেই। আপনারা এই ভিডিওটা ফলো করবেন আর ইনশাল্লাহ একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। পেজ থেকে যারা দেখতেছেন আপনারা অবশ্যই আমার অ্যাবাউট সেকশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটাই হচ্ছে আপনাদের ভালোবাসা আমি চাই। তো প্রথমে আমরা রিংয়ের বিষয়ে জানি, রিং পরিচিতি হই, আমরা রিংয়ের সাথে একটু পরিচয় হব। তো এটা হচ্ছে গিয়ে রয়্যাল গোল্ডের একটি রিং। তো এটা হচ্ছে গিয়ে আপনার এল কাট সাইজের। তো আমার এক ভাই বলেছিলেন যে রিংয়ের গায়ে যে লেখা, ওনাকে নাকি কোন মেকানিক বলেছে যে লেখাগুলো নাকি এই মিলিয়ে দিতে হয়। তো যদি আমার এই ভিডিওটি ভাই আপনি দেখে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলি, এখানে যে রিংয়ের গায়ে যে লেখা থাকে এটা হচ্ছে কি আপনার কোম্পানির নাম লেখা থাকে। যদি রয়্যাল গোল্ডের হয় তাহলে এখানে রয়্যাল গোল্ড লেখা থাকবে, সাইপার হলে এখানে সাইপার লেখা থাকবে। আবার অনেক ক্ষেত্রে আপনার রিংয়ের সাইজ, যে এটা কোন কোয়ালিটির বা এই রিং কোন বিষয়ে। তো এটা হচ্ছে গিয়ে এই যে দেখুন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে রিংয়ের এই জায়গাটা খাটা আছে, তো এটাকে বলা হয় এল কাট রিং। আর এখান থেকে আমি আপনাদেরকে টপ রিং দেখাই। এই যে যদি আপনার রিং এরকম থাকে যে সাইপারের মধ্যে আছে, এটাকে বলা হয় আপনার আই কাট রিং। তো ওটা আগে আপনারা চিনবেন। এরকম হলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে এল কাট, আর এটা হচ্ছে গিয়ে এরকম যদি থাকে রিং তাহলে বুঝুন এটা আই কাট। আর লেখা এখানে যেগুলো আছে এটা কোনো ফেক না, এটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না যদিও আমার ভাই ভিডিওটি দেখে থাকেন। তো চলুন আমরা শুরু করি যে আসলে রিং আমরা একটা ইঞ্জিনের ভিতরে কিভাবে পুশ করব সিলিন্ডারে, ওইটাই হচ্ছে মেইন টপিক। তো আপনাদেরকে আমি বোঝানোর স্বার্থে আমি এখানে একটি সিলিন্ডার রেখেছি। এটা হচ্ছে কি আমাদের 4 HP সিলিন্ডার। আর এই সিলিন্ডারটা কিন্তু ভালো, এই সিলিন্ডারের বয়স প্রায় হয়ে গেছে 4 বছরের কাছাকাছি, কিন্তু এখনও সিলিন্ডারটি ভালো রয়েছে। তো এই কোম্পানির সিলিন্ডার কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না। অনেকের ইঞ্জিনে এই কোম্পানির সিলিন্ডারটি ব্যবহার করার ট্রাই করেছিলাম, কিন্তু এই কোম্পানির সিলিন্ডার আমি পাচ্ছি না। তো এই সিলিন্ডার কোম্পানির নাম হচ্ছে গিয়ে আপনার এখানে দেখা যাচ্ছে সানরিন। তো সানরিন কোম্পানির, তো এইরকম কোম্পানির সিলিন্ডার আমি আর খুঁজেই পাচ্ছি না। যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই এটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ অনেক ভালো মানের একটা সিলিন্ডার। তো প্রথমত 4 HP সিলিন্ডার কীভাবে ফিটিংস করতে হয়, যে এখানে কোম্পানির নাম লেখা আছে, প্রত্যেকটি সিলিন্ডার কোম্পানির নাম লেখা থাকবে, কিন্তু 12 HP, 16, 20, 32 এরকম কোনো কিছু নেই। ওইটা আপনার যেদিকে মানে ইচ্ছে ওইদিকেই শুধু ঢুকালেই হবে, এখানে কোনো মার্ক চিহ্ন নেই। কিন্তু 4 HP একটু মার্ক চিহ্ন থাকে, এই যে এটা। তো এটা থাকবে আমাদের ঠিক এইভাবে, এই যে ফ্লাইহুইলের এই সাইড দিয়ে। তো ফ্লাইহুইলের এই সাইড দিয়ে আপনারা ওইটা এইভাবেই বসাতে হয়, না হলে কিন্তু আমাদের ফুস পাইপ ফেটে যাবে। তো আমি এখানে এই যে বসিয়ে দেখালাম আপনাদেরকে। তো বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটি পিস্টনের রিং পরিয়ে নিয়েছি। তো এই রিংগুলো কিভাবে দিতে হবে এক সিলিন্ডার ইঞ্জিনে, প্রত্যেকটি এক সিলিন্ডার ইঞ্জিনে কিভাবে এই রিংগুলো পরিয়ে দিতে হবে, পুশ করে দিতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটি পিস্টনের মধ্যে রিং তুলেছি। তো এই রিংগুলো কিভাবে আপনার সিলিন্ডারের মধ্যে পুশ করতে হয় এ বিষয়ে আপনাদেরকে এখন দেখাবো। আসলে আপনারা বিষয়টি লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা প্রত্যেকটি ওয়ান সিলিন্ডার যতগুলো ইঞ্জিন আছে আপনারা ঠিক এইভাবেই রিংগুলো পুশ করবেন। তো এখন আমরা চলুন আমরা এখানে দেখাবো। তো এই যে দেখুন, এখানে আমাদের রিংয়ের যে জোড়াগুলো আছে, এই যে এখানে 4টি জোড়া। তো এই 4টি জোড়া আমরা কিভাবে আমাদের সিলিন্ডারে পুশ করব এটাই আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমত হচ্ছে এই যে আমাদের এখানে একটা সিল আছে, এটা প্রত্যেকটি ওয়ান সিলিন্ডারের মধ্যে একটা সিল থাকবেই। এখানে উপরের অংশে 20 গুঁড়া, 25 গুঁড়া, আবার এই যে 12 HP উপরের অংশে এখানে একটা সিল থাকবে। এটা কিন্তু এইভাবে উপরের অংশে দিয়ে থাকবে আপনার। তো এইভাবে আপনারা যখন বসাবেন, বসানোর পরে আপনারা রিংয়ের জোড়াগুলোকে আগে কন্ট্রোল করে নেবেন। তো রিং ক্লেম দিয়ে যদি আপনারা তুলেন, তো সেক্ষেত্রে আপনারা এই যে দেখুন, এখানে একটি হেডের স্টিক, এখানে একটি স্টিক নাট। তো এখানে আছে 4টি স্টিক নাট। তো এটা প্রত্যেক ইঞ্জিনেই আছে, ওয়ান সিলিন্ডার প্রত্যেকটা ইঞ্জিনে এরকম আছে। তো প্রথমত হচ্ছে কি আমাদের এই যে দেখুন অয়েল কন্ট্রোল রিং, যেটা সর্বপ্রথম যেটা আসে, এই অয়েল কন্ট্রোল রিংকে এটার যে জোড়া আছে, আমাদের মুখ আছে,
এই মুখটি আমরা কি করব, এই যে এই অংশে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম এই সুজা। তো আমরা এটা এখানে দেওয়ার পরে অয়েল কন্ট্রোল রিংয়ের মুখটা এখানে দেওয়ার পরে আমরা এই অয়েল কন্ট্রোল রিংটি এখানে পুশ করলাম সিলিন্ডারে। তারপরে আমি আবার ওই যে আমাদের যে সেকেন্ড কম্বেশন রিং যেটা আছে, এটার এই যে দেখুন জোড়া, এটা দিয়ে দিলাম আমরা এই দিক দিয়ে, এই স্টিক নাটের সোজা। তাহলে আমরা এটাও পুশ করে নিলাম। এরপরে আমাদের আছে গিয়ে এখানে দেখুন ফার্স্ট কম্বেশন রিং যেটা, এই রিংয়ের যে জোড়াটা আছে, এই যে এই মুখটা আমরা দিয়ে দেবো এই জায়গায়, এই স্টিক নাটের সোজা, এই যে এইভাবে। তো আমরা এই তিনটি স্টিক নাটের তিনটি জোড়া দিলাম। তারপরে রয়ে গেল আমাদের যে টপ রিং আছে, টপ রিংয়ের যে মুখ আছে, যে জোড়া আছে, ওইটা দিয়ে দেবো আমরা ওই দিক, ওই স্টিক নাটের সোজা, এই যে দেখুন। তারপরে আমরা পিস্টনটি পুশ করে নেব। তাহলেই আমাদের পারফেক্টভাবে একদম ভিতরে রিং পুশ হয়ে যাবে সিলিন্ডারে, আমাদের পারফেক্টভাবে সেটিংস হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটি ইঞ্জিনের রিংগুলো আমরা ঠিক এভাবেই তুলি, এভাবেই আমরা মুখগুলো দিই। এখন অনেকেই অনেক রকম দিয়ে দেন, তো আমি আপনাদেরকে যেটা বুঝালাম আপনারা ঠিক এভাবেই দেবেন। ইনশাল্লাহ আপনার রিংয়ে দীর্ঘস্থায়ী হবে, রিং অনেক দিন যাবে, নষ্ট হবে না। আর বিশেষ করে আমরা যখন রিং সেটিংস করি, আমরা সিলিন্ডারের ভিতরে যখন নতুন সিলিন্ডার রিং পিস্টন কিনে নিয়ে আসি, তখন দেখবেন যে আমাদের রিংগুলো একটু জাম হয়, তখন আমাদের একটু ঘষে ঘষে রিংয়ের মুখ মানে ছোটো করতে হয়, যাতে রিংগুলো ফ্রি হয় ভিতরে। তো ঠিক তখনই আমরা ভুল করে ফেলি, একটু বেশি মানে এটাকে ঘষে খেয়ে ফেলে দেয়, সে কারণে রিং গ্যাপ একটু বেশি হয়ে যায়, তারপরে রিং দ্রুত নষ্ট হয়ে যায়। তো আপনারা যখন রিং সেটিংস করবেন নতুন সিলিন্ডারে, দেখে দেখে ঘষবেন, একটু ঘষেই আপনারা সিলিন্ডারে নিয়ে দেখবেন যে কতটুকু হয়েছে বা কতটুকু বাকি। এরকম ঘষে ঘষে মানে সাবধানতার সাথে আপনারা রিং গ্যাপ ক্লিয়ারেন্স ঠিক করে আপনারা রিং সেটিংস করবেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। আর এখানে দেখবেন যে লেখা এসব কিছুই না, আসলে হচ্ছে গিয়ে এগুলাই আমাদের। তো এগুলাই হচ্ছে মেইন বিষয়, রিং তোলার মেইন বিষয়গুলো হচ্ছে এইরকমই। তো অবশ্যই ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন। আর যারা নতুন কাজ শিখতেছেন, আপনারা এই ভিডিওটি ফলো করতে পারেন, টাইমলাইনে সেভ করে রাখতে পারেন। রিং তুলতে আপনাদের সুবিধা হবে কীভাবে রিং আপনার ইনস্টল করতে হয়। আর ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে একটা বিষয়ে বলবো, প্রত্যেকটা ইঞ্জিন খুলে নেওয়ার পরে আপনারা ভালো করে ধুয়ে ময়লা ছাড়িয়ে তারপরে কাজ করবেন। দেখবেন যে কাজে অত্যন্ত ভালো লাগবে, আপনার ইঞ্জিন সার্ভিসও দেবে ভালো, সব দিক দিয়েই আপনার ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এই ডায়াগ্রামটি আপনারা ভালো করে দেখে রাখুন, এখান থেকে শিখতে পারবেন।